জেলা হাসপাতালে আয়াদের প্রবেশ নিষিদ্ধ নিয়ে সুপারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে কারণেই একজন জনপ্রতিনিধি হিসেবেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে সুপারের বিরুদ্ধে নালিশ করেন। উল্লেখ্য, 15 মে জেলা হাসপাতালে এক আয়া কর্মীর গাফিলতির জন্য প্রসূতি বিভাগের এক রোগী হাসপাতালে বেড থেকে পড়ে যায়। এরপর 16 মে থেকে জেলা হাসপাতালে আয়া কর্মীদের সম্পূর্ণভাবে প্রবেশ নিষিদ্ধ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর থেকে আয়া কর্মীদের পাশে থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে জেলা কংগ্রেস নেতৃত্ব। দফায় দফায় হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে আয়া কর্মীরা। শেষ পর্যন্ত 22 মে হাসপাতালের রাতে হাসপাতালে আয়া কর্মীদের সাথে হাসপাতালের সুপারের সাথে বচসা বাঁধে। এমনকি আয়া কর্মীরা তালা লাগিয়ে হাসপাতালের কর্মীদের বাইরে আটকে দেয় বলে অভিযোগ ওঠে। এরপর অভিযোগ পাল্টা অভিযোগ চলে দুপক্ষেরই। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানায় জেলা কংগ্রেসের বেশ কিছু নেতৃত্বের বিরুদ্ধে। মঙ্গলবার জেলা কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথ এদিন সাংবাদিক সম্মেলন করেন জেলা কংগ্রেস কার্যালয় অফিসে। এদিন শান্তনু দেবনাথ বলেন, জেলা হাসপাতালের সুপার হাসপাতালে নৈরাজ্য সৃষ্টি করেছে, তিনি একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে জেলা হাসপাতালে। এরই বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে আবেদন করা হবে। অন্যদিকে জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, যে সকল গুন্ডারা 22 তারিখ তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সকল পোস্ট করা হচ্ছে তার বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ জানানো হবে। হাসপাতাল কর্তৃপক্ষের শেষ দেখে ছাড়বে। স্বাভাবিকভাবেই এই আয়া কর্মীদের জেলা হাসপাতালের প্রবেশ নিষিদ্ধ নিয়ে জেলা হাসপাতাল এবং জেলা কংগ্রেসের তরজা কতটা গড়ায় সেটাই এখন দেখার বিষয়। গত 22 তারিখে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আয়াদেরকে বের করে দেওয়াকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়। সেই জায়গা থেকে আয়াদেরকে পুরোপুরি নিষিদ্ধ করেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। যে আয়ারা প্রায় 1972 সাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডিউটি করে আসছিল এবং তাদের কিন্তু রেকগনাইজ করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পক্ষ থেকেই, এবং তার একটা কপিও আমি এখানে দিচ্ছি আপনাদেরকে, যেখানে 86 সালে এই আলিপুরদুয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে রেকগনাইজ করেছে অ্যাজ এ স্পেশাল আয়া। সুতরাং আয়া শব্দটাকে যেভাবে ভিলেন করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আয়া নিষিদ্ধ, ভারতবর্ষে এমন কোনো আইন নেই যেখানে কোনো পেশেন্ট তার পেশেন্টের সঙ্গে অ্যাটেন্ডেন্ট রাখতে পারবে না। যদি সেরকম নিয়ম থাকে, আইন থাকে, আমাদেরকে দেখাক, তারপরে আমরা সেটা নিয়ে ভাববো। এই বিষয়গুলো যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিতোষ মণ্ডল যে সুপার রয়েছেন, সেই পরিতোষ মণ্ডল কীভাবে নৈরাজ্য চালাচ্ছে এবং একটা ডিক্টেটরশিপ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালাচ্ছে। এর আগেও আমরা অনেক অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পেয়েছি, যে পরিষেবামূলক, যেখানে আউটডোরে ডাক্তাররা নিয়মিত বসেন না, বিভিন্ন ল্যাবরেটরিতে রিএজেন্ট নেই, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের যে আবর্জনা স্তূপ রয়েছে সেটাকে সরানোর কোনো উদ্যোগ নেই। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে যাচ্ছে, প্রপার ড্রেনেজ ব্যবস্থা নেই। এইরকম আমরা 7 দফা দাবি নিয়ে এবং আয়াদের যে বিষয়টা সেটাকে জানিয়ে যে তাদের উপর কিভাবে তাদের পেটে লাথি মারা হচ্ছে, কারণ এই আয়ারা এটার উপর বেস করেই কিন্তু তাদের সংসার চালান। এরকম বহু আয়া রয়েছেন, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সংসার খরচ থেকে শুরু করে সমস্ত এই একটা মাত্র প্রফেশনের উপর নির্ভর করে তারা চলেন। আজকে তাদের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। আমি বেশ কয়েকটা আয়া মাসি রয়েছে যাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে ছেলে মেয়েদের, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে টাকা দিয়ে তাদেরকে স্কুলে ভর্তি করিয়েছি, কাউকে কলেজে ভর্তি করিয়েছি, কাউকে বই কিনে দিয়েছি। এই রকম পরিস্থিতিতে যেখানে আজকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বেকারত্ব চরম আকার ধারণ করেছে, সেখানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যারা মিনিমাম একটা টাকা নিয়ে তারা এইরকম নোংরা পরিবেশে তারা পরিষেবা দিয়ে যাচ্ছিল রোগীদেরকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সুপারের এই অনৈতিক কাজকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারছি না। এই অভিযোগগুলো জানিয়ে আমরা আজকে চিফ মিনিস্টার ম্যাডামকে আমরা আজকে চিঠি পাঠাচ্ছি। ডিউটি করতে আসে তাকে সবার প্রথম বাধা দিবেন, তারপরে আমরা আসবো, দেখি এখানে কার কত দম, এখানে কে এসে এখানে বাইরে থেকে যারা আপনারা যখন এই বছরের পর হসপিটালের এই গোলমালের ঘটনায় হুলিগান্সটা শুনলাম সাংবাদিক সম্মেলন করেছে সিএম ম্যাডাম, এবং বিভিন্ন জায়গায় ওরা হয়তো চিঠি লিখে জানাবে বলছে। ওরা যেখানে খুশি যাক, তাতে আমাদের কিছু এসে যায় না। সবাই দেখেছে, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে হুলিগান্সদের সেদিন যে মারমুখী মেজাজ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। পুলিশ এনকোয়ারি করছে, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে তারা যেসব
আজে বাজে পোস্ট করেছে সেটার বিরুদ্ধেও আমি আজকেই সাইবার ক্রাইমে রিপোর্ট করছি। আমি এর শেষ দেখে ছাড়ব। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে